কি কথা হলো, কি বিষয় নিয়ে কি আলোচনা হলো? দেখুন, আপনারা জানেন এই পিংলা হসপিটালটার কি অবস্থা, দৈন্যদশা, এবং এই পিংলায় পুরো আনাচে কানাচে দুর্নীতি ভরে গেছে। বিগত দিনে এতদিন ধরে চলেছিল সেটা আপনারা জানেন, এবং আমি দীর্ঘ 2-3 বার ধরে এসে বিএমওইচএস স্যারের সঙ্গে দেখা করে সাক্ষাৎ করে সিএমওইচ স্যারের সঙ্গেও সাক্ষাৎ করেছি, এবং আজকে দীর্ঘ যে আমাদের পরিকল্পনা, যেটা বলতে পারেন একটা মডেল হসপিটাল বানানোর যে পরিকল্পনা, তার জন্য যা যা প্রয়োজনীয় সেগুলো নিয়ে আমরা টোটালটাই আলোচনা করেছি, এবং আমরা আশা রাখছি যে খুব তাড়াতাড়ি আমরা হসপিটালটা উপযুক্ত করে তুলতে পারব। আজকে তো আপনাকে দেখলাম আপনি পরিদর্শনে এসেছিলেন, আগেও এসেছিলেন, সেই সঙ্গে দেখা গেছে সিএমএইচও এসেছিলেন, কি বললেন, কি বার্তা দিলেন উনি এসে? সিএমওই স্যার একটা পুরো প্ল্যান এস্টিমেট আমরা যেটা প্রয়োজন এখানে সেগুলো প্ল্যান করলাম একসঙ্গে বসে এবং আলাপ আলোচনার মাধ্যমে, এবং প্ল্যানটা আমরা সাকসেস করব, এটা খুব তাড়াতাড়ি সাকসেস করব। কি চিন্তাধারা রয়েছে আগামী? চিন্তাধারা দেখুন, এখানে বিল্ডিংগুলো পুরো ক্র্যাক, একদম মানে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। ফ্লোরগুলো একদম মানে নিট অ্যান্ড ক্লিন নয়, সেটা আপনারা জানেন। ফ্লোরগুলো অবস্থা খারাপ, ফ্লোর বানানো, নতুনভাবে বিল্ডিং সাজানো, এবং স্টাফ কোয়ার্টারও নেই, খুব ভগ্নপ্রায় অবস্থার স্টাফ কোয়ার্টার। সেই সঙ্গে সঙ্গে পেশেন্টরা যেই ওয়ার্ডগুলোতে থাকেন সেই ওয়ার্ডগুলোরও নতুনত্বভাবে করানো, এবং এই যে গ্রীষ্মের সময় প্রচণ্ড গরম, এসির ব্যবস্থা, এই মানে পানীয় জলের ব্যবস্থা, অ্যাকোয়াগার্ড থেকে শুরু করে সমস্তটাই, যেটা একটা মডেল হসপিটাল বানাতে গেলে যা যা প্রয়োজন, এটা নিয়েই আমাদের প্ল্যান হয়েছে। হসপিটালের আশেপাশের লোকজনরা অনেক অভিযোগ করছে হসপিটালের। হ্যাঁ, দেখুন, দীর্ঘদিন ধরে তো ওনারা কোনো পরিষেবাই পাননি, মানে এসে ওনারা শুধু খালি এসছেন আর রেফার করে দেওয়া হয়েছে ওনাদেরকে ডেবরা, মেদিনীপুর, এইসব হয়েছে। স্বাভাবিক ব্যাপার, এত বছর ধরে ওনারা সেবা পাননি। প্রত্যন্ত গ্রাম, অনেক মানে মানুষজন আছেন এখানে যাদের মানে চিকিৎসার জন্য অনেক অর্থনৈতিক অবস্থাও খুব খারাপ অবস্থায় রয়েছে, তো এখানে সেই জায়গাটা এতদিন ধরে ওনারা পাননি, মানে রুগীরা সেবা যেটা বলা হয় প্রপার ট্রিটমেন্ট পাননি, যে কারণে ওনাদের অনেক অভিযোগ। সেই অভিযোগ আমরা বিগত দিনেও শুনেছিলাম, আজকেও শুনেছি, এবং স্যার এসেছিলেন, ওনার সঙ্গে আলোচনা করে আমরা একটা প্ল্যান মোটামুটি রেডি করেছি। আমরা খুব তাড়াতাড়ি এটা প্ল্যানটাকে সাকসেস করার চেষ্টা করব। কতদিনের মধ্যে ম্যাডাম এটা হতে পারে? তবু প্রায় দেখুন, এটা তো প্ল্যান বানাতে একটু টাইম লাগবে, 2 থেকে 3 মাসের মধ্যে আমরা কাজগুলো মানে শুরু করতে পারবো আশা রাখছি। এলাকার মানুষ বিভিন্নভাবে অভিযোগ করছে বাথরুম খোলা নেই, অথচ হাসপাতালের বিভিন্ন প্রান্তে পায়খানা দেখা যাচ্ছে। এটাকে কি চোখে দেখছেন আপনি? বাথরুমটা চাবি লাগানো আছে, এটাও আমি প্রথম দিন এসে বলেছিলাম যে তালাবন্ধ অবস্থায় রয়েছে, তো বললেন এটা দেখভাল করার বা নোংরা, অপরিষ্কার পরিচ্ছন্ন এইসব পরিষ্কার থাকে না, যে কারণে বন্ধ। এমনকি ভেতরের যে ওয়াশরুম টয়লেটগুলো ওগুলোও ভগ্নপ্রায় অবস্থা রয়েছে, এগুলোও নতুনভাবে সাজানো হবে, এবং আশা করছি মানে রুগীদেরও কোনো সমস্যা হবে না, বা পেশেন্ট পার্টি যারা থাকবে ওনাদের জন্য শৌচাগারের ব্যবস্থা থাকবে, এবং স্টাফ যারা থাকবেন, পেশেন্ট যারা থাকবেন ওনাদের জন্যও আলাদা শৌচাগার। এটা কি পেশেন্ট পার্টিরা করছে না বাইরের লোক এসে করছে? হাসপাতাল সেইভাবে সুরক্ষিত নয়, বাউন্ডারি ওয়ালও নেই, লাইটেরও ব্যবস্থা নেই, কিছু মানে দুর্নীতিবাজ লোকেরা সন্ধ্যের পরে এখানে এসে জোয়া আড্ডা এইসব করতে থাকে, ওনারাই এইসব করতেন। পেশেন্ট পার্টি বা পেশেন্ট এইসব ধরনের এগুলো হয় না, ওনারাই করতেন। সেই জায়গাগুলো আশা রাখছি বন্ধ হবে। ওয়াল বাউন্ডারিও আমরা দেওয়ার পরিকল্পনা হয়েছে, লাইটের ব্যবস্থা হয়েছে, সিকিউরিটির ব্যবস্থা হয়েছে, আশা রাখছি আর এগুলো হবে না।